দেশের রাজনৈতিক অঙ্গন এখন আগের তুলনায় অনেক বেশি উত্তপ্ত। আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বিরোধী দল বলছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু নয়। তারা দাবি করছে ভোটাররা ভয়ভীতিমুক্তভাবে ভোট দিতে পারছে না। অপরদিকে ক্ষমতাসীন দল আশ্বাস দিচ্ছে যে নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু। নির্বাচন কমিশন জানিয়েছে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। তাদের লক্ষ্য ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারেন। কমিশন জানিয়েছে প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষক থাকবে এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি উভয় পক্ষ সমঝোতায় না আসে তবে নির্বাচনের সময় অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এটি শুধু রাজনৈতিক পরিবেশকেই প্রভাবিত করবে না, দেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডেও বিরূপ প্রভাব ফেলবে। অতীতে রাজনৈতিক সহিংসতার কারণে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু প্রভাবিত হয়। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে প্রচারণা চলছে। জনসভা, সমাবেশ ও পথসভা নিয়ে প্রতিটি জেলা সরগরম। খবর পাওয়া গেছে নির্বাচনী প্রচারণার সময় কোথাও কোথাও সংঘর্ষ হয়েছে, যার ফলে মানুষ আহত হয়েছে। সাধারণ মানুষ চাইছে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা বেড়ে গেছে। মিথ্যা খবর, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছে নির্বাচনকালীন সময়ে এই ধরনের বিভ্রান্তি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। জনগণকে সতর্ক থাকতে হবে এবং প্রমাণিত তথ্যের উপর ভিত্তি করে ভোট দিতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যদি বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেশের ভাবমূর্তি উন্নত হবে। তবে রাজনৈতিক সহিংসতা বেড়ে গেলে এবং সমঝোতার অভাব থাকলে তা আন্তর্জাতিক নজরে নেতিবাচক প্রভাব ফেলবে। নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যবেক্ষকরা সক্রিয় থাকবেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ে তা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। জনগণ আশা করছে রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে। বিশেষ করে সাধারণ মানুষদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে দেয়া হবে। সরকারও ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত নীতি নির্দেশনা জারি করেছে যাতে কোনো প্রকার হুমকি বা বাধা সৃষ্টি না হয়। নির্বাচনের দিন নাগাদ পুলিশ, বিজিবি এবং আনসার মোতায়েন থাকবে। ভোট কেন্দ্রের বাইরে কোনো সংঘর্ষ বা উত্তেজনা সৃষ্টি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে। এছাড়া নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের অবাধভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই নির্বাচন শুধু স্থানীয় বা জাতীয় রাজনীতি নয়, দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশকেও প্রভাবিত করবে। নির্বাচন সুষ্ঠু হলে দেশের উন্নয়ন প্রক্রিয়া গতিশীল হবে। তবে সহিংসতা বা রাজনৈতিক জবরদস্তি বৃদ্ধি পেলে তা সাধারণ মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচি, জনসভা এবং প্রচারণা যথাযথভাবে পরিকল্পনা করতে হবে। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে রাজনৈতিক দফতরগুলোকেও সচেতন থাকতে হবে। জনগণও দায়িত্বশীল হতে হবে যাতে ভোটের দিন কোনো ধরনের সহিংসতা বা গুজবের কারণে ভোটাধিকার ব্যাহত না হয়। শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই মনে করছেন রাজনৈতিক স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কারণ অতীতে রাজনৈতিক সহিংসতা সবচেয়ে বেশি সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক উত্তেজনা বাড়লে তা সামাজিক অস্থিরতাকে তীব্র করবে। তবে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ উন্নত হবে। সবশেষে বলা যায় আসন্ন নির্বাচনের ফলাফল দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর সমঝোতা এবং গণমাধ্যমের স্বচ্ছতা, এই চারটি উপাদান মিলিয়ে নির্বাচনের সফলতা নির্ধারিত হবে। সাধারণ মানুষ আশা করছে তাদের ভোটের মাধ্যমে দেশের উন্নয়ন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হবে।